দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, হামলার ঘটনায় এখন পর্যন্ত তো কোনো মামলা হয়নি, সেই বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আর জড়িতদের ধরতে এখনো কি অভিযান চলমান রয়েছে কিনা? গতকাল সন্ধ্যায় যখন হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটে, এর পরপরই কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। প্রথমেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যেই চান্দনা চৌরাস্তা এবং এর আশপাশের এলাকায় তারা সিসিটিভি গুলো তথ্য সংগ্রহ করেন এবং তারা সেই তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় তারা কিন্তু রাতভর গাজীপুর মেট্রোপলিটন এলাকার বিশেষ বিভিন্ন জায়গায় তারা অভিযান পরিচালনা করেন এবং এই অভিযানে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে ৫৪ জনকে আটক করা হয়েছে। তবে এই ৫৪ জনের মধ্যে কারা আসলে এই হামলার সাথে সম্পৃক্ত সেটি কিন্তু নিশ্চিত করে বলা হয়নি। কারণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যে বিশেষ অভিযান চলমান রয়েছে, সেই অভিযানের পাশাপাশি এই যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার পরে কিন্তু কিছুটা এই অভিযানকে আরো একটু বেগবান করা হয়েছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে আটক করা হয়েছে এবং এখন পর্যন্ত এই ঘটনায় যেহেতু চৌরাস্তায় ঘটনাটি ঘটেছে, সেই বাসন থানায় কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের মামলা রুজু হয়নি। যে কারণে তাদেরকে আসলে কোন প্রক্রিয়ায় বা কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সেটি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই ৫৪ জনের মধ্যে যে বাসন থানা এলাকায় যেখানে হামলার ঘটনাটি ঘটেছে সেখানে আটক রয়েছে ১২ জন। এছাড়াও সদর থানায় ৫ জন, কোনাবাড়ী থানায় ৬ জন, কাশিমপুর থানায় ২ জন, গাছা থানায় ৪ জন, পুবাইল থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৩ জন, ডিবি উত্তর ডিভিশনের রয়েছে ৯ জন এবং ডিবি দক্ষিণ ডিভিশনে আটক করা হয়েছে মোট ৭ জন। সব মিলিয়ে ৫৪ জনকে আটক করা হয়েছে এবং এই আটককৃতদেরকে কোন মামলায় কিভাবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে সেটি এখন পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে বিশেষ অভিযানের সবশেষ তথ্য। রোশন। গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। দেখছেন এখন ঢাকা।